তো হাদির আমি কিছু, কিছু কথা দেখেছি, তার মতো করে সে কথা বলে। তারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, তারাও মুক্তিযোদ্ধা। এখন মুক্তিযোদ্ধা কি শুধু ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছি আমরা যারা, তারাই শুধু মুক্তিযোদ্ধা? নো। আমরাও মুক্তিযোদ্ধা। আমাদের অবদান সবচেয়ে বেশি। ৩০ লক্ষ মানুষ, নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। ২ লক্ষের উপর মা-বোনের ইজ্জত লুটেছিল পাক হানাদার বাহিনী। পাক হানাদার বাহিনী যুদ্ধ করতে এসে তারা তাদের দায়িত্ব পালন করতে এসে তারা অপরাধ করেছে, যুদ্ধাপরাধ করেছে, ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, নিরীহ মানুষ অকাতরে হত্যা করেছে, সেগুলো মানবাধিকার লঙ্ঘন করেছে। কিন্তু তার চেয়েও আরো বেশি অপরাধ করেছে এই দেশীয় বাংলাদেশী বাঙালি হয়েও। তারা এই দেশের স্বাধীনতা চায়নি এবং মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সেহেতু তাদের বিচার হওয়া দরকার ছিল। কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই মহান নেতা দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে, মুক্তিযুদ্ধের লক্ষ্যকে জলাঞ্জলি দিয়েছিলেন। আমরা বলেছিলাম, যারা নেতৃস্থানীয় ছিলেন, আমারও সিনিয়র যেমন সিরাজুল আলম খান দাদা, আসম আব্দুর রব যারা ছিলেন, আমাদের সিনিয়ররা সহ আমরা সবাই মিলে দাবি করেছিলাম, দেশ শত্রুমুক্ত হয়েছে, বিদেশি শত্রুমুক্ত হয়েছে। আসুন আমরা দেশকে সুন্দর করে সাজিয়ে তুলি। দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে হবে। সকল বিষয়ে দেশকে পরনির্ভরশীল যেন আমরা না হই। নিজেদের পলিটিক্যাল ইনস্টিটিউশনস, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, এই ৩টা মূল মন্ত্র ছিল মহান মুক্তিযুদ্ধের। এবং মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র এই ব্যাপারগুলোকে, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের মৌলিক অধিকারগুলো যেমন প্রতিষ্ঠা করা, যেমন অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। এখন অন্ন বললে বুঝবেন না অনেকেই। খাদ্য, সোজা কথা। খাদ্য, কাপড়-চোপড়, জামা-কাপড়। শিক্ষার অধিকার, প্রতিটি নাগরিকের শিক্ষা গ্রহণের অধিকার। স্বাস্থ্য, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। অসুস্থ হলে হাসপাতালে গিয়ে যেন সবাই চিকিৎসা পায়, সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা দেখছি আমাদের শিক্ষা খাতে সবচাইতে কম বাজেট, স্বাস্থ্য খাতে সবচাইতে কম বাজেট। একজন ডাক্তার এমবিবিএস পাস করলে বেরোয় যখন চাকরিতে ১ম জয়েন করে, ৳২০,০০০ বেতন। ইন্টার্নি ডাক্তারদের ৳১৫,০০০ বেতন। এটা কোনো কথা হইল? বা এই শহরে থেকে, ঢাকা শহরে একজন মানুষও যদি থাকে মেসে, তার কমপক্ষে ৳৫০,০০০ দরকার। তার মানে কি? স্বাস্থ্যসেবাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না। স্বাস্থ্যই হল সম্পদ। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা খাতে আরো কম বরাদ্দ দেওয়া হয়।